ভারতের উত্তরপ্রদেশে স্বঘোষিত ধর্মগুরু ভোলে বাবার পায়ের ধুলো নেয়ার জন্য হুড়োহুড়িতে পায়ের নিচে চাপা পড়ে নিহতের সংখ্যা ১২০ ছাড়িয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এই তথ্য নিশ্চিত করেছে। মঙ্গলবার রাজ্যের হাথরাস জেলায় এই হতাহতের ঘটনা ঘটে। সংবাদ মাধ্যম এএফপি জানায়, আহত অনেকের অবস্থা গুরুতর। প্রত্যক্ষদর্শীরা বলেন, সৎসঙ্গে ভিড়ের চাপে হুড়োহুড়ি পড়ে যায়। ধর্মগুরুর নিরাপত্তা কর্মীরা ভক্তদের সামাল দিতে পেছনে ঠেলতে থাকে, তাতেই ঘটে বিপত্তি। ভক্তরা চাইছিল আগে আগে পৌঁছাতে, তাড়াহুড়ো করছিল, এতেই দুর্ঘটনা হয়। আমি পড়ে গেলাম, চেষ্টা করলাম উঠতে, কিন্তু পারিনি। খুব কষ্ট করে বেঁচে আছি। অতটা ভিড় ছিল তাও নয়। এ ঘটনায় প্রশাসনিক গাফিলতি নিয়ে প্রশ্ন উঠেছে। জানা গেছে, অনুষ্ঠানটির অনুমতি নেওয়া হয়েছিল ৮০,০০০ লোক জমায়েতের। সেখানে ২৫০০-এর বেশি মানুষ জড়ো হয়েছিল। এত বড় অনুষ্ঠানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন কেবল ৪০ জন পুলিশ। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, সৎসঙ্গের আয়োজকরা গোটা ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এর পেছনে ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখার নির্দেশ দেন তিনি। সেই সাথে স্বঘোষিত ওই ধর্মগুরুকেও খুঁজছে পুলিশ। এদিকে যেই ভোলে বাবার জন্য এত লোকের সমাগম, তাকে নিয়ে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। ভোলে বাবা নামে পরিচিত স্বঘোষিত ওই ধর্মগুরুর আসল নাম সুরাজ পাল ওরফে নারায়ণ সাকার হরি। একসময় পুলিশের চাকরি করেছেন তিনি। ১৯৯৭ সালে তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে, জেলেও যেতে হয়। সেখান থেকে মুক্তির পরেই নিজেকে সাকার বিশ্ব হরি বাবা হিসেবে পরিচয় দিতে শুরু করেন। উত্তরপ্রদেশে নিজ বাড়িতেই একটি আশ্রম খোলেন, হয়ে ওঠেন ভোলে বাবা। দিনে দিনে ভক্ত সংখ্যাও বাড়তে থাকে। এখন হরিয়ানা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, দিল্লি সহ গোটা ভারতে অসংখ্য ভক্ত ছড়িয়ে রয়েছে স্বঘোষিত এই ধর্মগুরুর। হৈমন্তী শুক্লা, প্রতিদিনের বাংলাদেশ।